বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে একটি ড্যাশ, তার লেজ দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে যে নোভেয়ার এয়ার স্টার ঢুকতেছে। এরপরে হচ্ছে যে দেখেন ইন্ডিগোর পরপরই বিমান আর বিমান। এই যে বাংলাদেশ এয়ারলাইন্সের 777 পরে 787। কঠিন অবস্থা, চারপাশে শুধু বিমান আর বিমান। এই যে দেখেন শুধু বিমান আর বিমান। আর ওই বিমানগুলো দাঁড়ায় থাকার কারণ হচ্ছে যে একটা ছোট একটা ফ্লাইট নামতেছে, দেখতে পাচ্ছেন। এটা নামার পরে হচ্ছে যে একটা একটা করে আবার ওঠা শুরু করবে। এটিআর একটা এয়ারলাইন্স আসতেছে, ইউএস বাংলার। এই যে প্রচুর রাশ, মানে কি বলবো ভাই, এত পরিমাণ রাশ এয়ারপোর্টে এখন। এই যে ইউএস বাংলার এটিআর দেখতে পাচ্ছেন। পরিমাণ আজকে এই যে ইউএস বাংলা এটিআর ল্যান্ড করলো। ঠিক ইউএস বাংলা এটিআর ল্যান্ড করার পরপরই দেখেন বিমান বাংলাদেশের ড্যাশ মডেলের ফ্লাইটটি আবার রানওয়ের দিকে যাচ্ছে ট্যাক্সিওয়ে হয়ে। এই যে রানওয়ের দিকে যাচ্ছে এটা, অ্যান্ড একটু একটু করে ওটা হচ্ছে যে আরেক সাইডে দাঁড়ানো। এমনকি ইন্ডিগো দেখেন একটু একটু করে আবার আগাচ্ছে। তারপরে হচ্ছে যে বড় বড় দুইটা ফ্লাইট 777, 787। ইন্ডিগো আবার হোল্ড করলো। এখন হচ্ছে যে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ড্যাশ মডেলের সেটি এখন ফ্লাই করবে। ও মাই গড, এত বাতাস! যেটি এখন ফ্লাই করবে। অ্যান্ড দেখেন বন্ধুরা 737ও একটু একটু করে আগাচ্ছে সামনের দিকে। সরি 777 সরি, বিশাল এয়ারলাইন্স এটি। অ্যান্ড ইয়েস, ড্যাশটা এখন উড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ড্যাশ মডেলটি উড়ে যাচ্ছে। ফ্লাই অ্যান্ড তারপর পরই দেখেন, তারপর পরই আরেকটি বিমান আসতেছে। সরি, এই যে তারপর পরই কি পরিমাণ রাশ দেখতে পাচ্ছেন আপনারা। যেটা বলতেছিলাম বন্ধুরা, তারপর করে আরেকটি ফ্লাইট দেখুন। জাস্ট একটা ফ্লাইট উঠার পরে আরেকটা ফ্লাইট রেডি হয়ে যাচ্ছে আসার জন্য। অ্যান্ড ট্যাক্সিওয়েতে অলরেডি 4-5টা বিমান হোল্ড অবস্থায় আছে। এটি ইউএস বাংলার। আপনারা দেখুন ইউএস বাংলার A330 বিশাল ফ্লাইট এটিও। এই যে ল্যান্ড করে ফেললো বিমানটি। অ্যান্ড যেটা বলতেছিলাম দেখেন ইন্ডিগো এখনো দাঁড়িয়ে রয়েছে। তারপরে হচ্ছে যে বাংলাদেশ এয়ারলাইন্স, অ্যান্ড তারপরে আরেকটি বাংলাদেশ এয়ারলাইন্স। সো এখানে আরেকটা নোভেয়ার দাঁড়িয়ে আছে। এ হচ্ছে যে ইন্ডিগো। কঠিন অবস্থা, এক কথায় কঠিন অবস্থা।